হাজার হাজার টাকা খরচ করে ছেলেকে নতুন ক্লাসে ভর্তি করালাম, কারণ 6 মাস সৌদি আরবে থেকেও কোনো প্রাইভেট পড়া ছাড়াই ছেলে A+ পেয়ে পাশ করেছে। আর সেই খুশিতে ছেলের বাবার হুকুমে রেজাল্টের দিনই ভর্তি করা হয়েছে। তারপরেও মিশারির খুব মন খারাপ। তো ছেলের রেজাল্ট কার্ড মানে মার্কশিট হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ছেলে তো ভালোই করেছে। আমি তো যেই ভয় পাইছি, ভাবছি কি না কি জানি রেজাল্ট করছে। প্রত্যেকটা সাবজেক্টে 99 করে পেয়েছে। শুধু বাংলায় পেয়েছে 86, গণিতে পেয়েছে 87, আর বাকি সব সাবজেক্টে 99 করে পেয়েছে। মানে ওর আগে যারা আছে তারা তার থেকে 1 নাম্বার 2 নাম্বার বেশি পেয়ে দেখা গেছে রুল নাম্বার 1, 2, 3 হয়ে গেছে। কিন্তু আমার ছেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়ে তার জিপিএ হয়েছে 5, সে A+ পেয়ে পাশ করেছে। তো দেখেন আমি কি ভাবছি আর কি হয়েছে। আমি যে কষ্ট করছি ছেলের জন্য, ছেলেও যে কষ্ট করছে ভালো রেজাল্টের জন্য। রেজাল্ট কিন্তু ভালোই হয়েছে। তুমি কত কষ্ট করছো? রাত 1টা পর্যন্ত পড়ছো? গো, এরপরে 1, 2, 3 পাইলা না, কিন্তু তুমি কাছাকাছি আছো। 1, 2, 3 কাছাকাছি আছো বাবা, 2-1 মার্ক কম। আমার বাংলার ম্যাথে টিউশন লাগাতে হবে। বাংলার ম্যাথে যদি আর 3টা নাম্বার তুমি বেশি পাইতে, আর 3টা নাম্বার, তাহলেই তুমি একটা প্লেস পেয়ে যেতে বাবা। দেখেন, সে বাংলায় পেয়েছে A+, ইংলিশে A+, ম্যাথমেটিক্সে A+, জেনারেল সায়েন্সে A+, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিতে A+, রিলিজিয়ানে A+। ওর টোটাল পয়েন্ট হচ্ছে 5.00, মানে জিপিএ 5 পেয়েছে। দেখছেন হাতের লেখা, দেখেন মিশারির এবং মার্কগুলো দেখেন, প্রত্যেকটা পড়া হয়েছে, প্রত্যেকটায় ফুল মার্ক। একটা মার্ক, একটাই ভুল গেছে, ওয়ার্ড ভুল গেছে। দেখো কোথায় ভুল করছো। আর বাংলা দেখি বাংলায় কবিতায় কি ভুল করছো। বিসমিল্লাহতে অনেকগুলো। মা কবিতা তো পড়াই নাই, ভাবছি অন্য কবিতা আসবো। মা কবিতাটা যদি ভালোভাবে পড়াইতাম তাও তো তুমি ভালো মার্ক পাইতা। আমি মই ওকা দিছে, শুধু মই তয়ও করব। বাংলা যে কবিতাটা আসছে ওই কবিতা বাদ দিয়ে বাকি 2টা পড়াইছি। যে 2টা পড়াইছি ওই 2টা আসে নাই, মা কবিতাই এসে পড়ছে। দেখছো, দেখেন আমার ছেলের বাংলায় বানান ভুল দেখছেন। আমি তো আগেই বলছি আপনাদের যে সে বাংলায় দুর্বল। দেখেন এটা দেখাও, সায়েন্স আর বিজে দেখেন। ম্যাথ কম মাল্টিপ্লাই বলেছে, আর একটুখানি অ্যাড হয়েছে। মানে অ্যাঙ্গেল গেলে সব এখানে ঠিক হয়েছে। ইংলিশ মানে ইংলিশে বা বাংলাদেশে দেখে এটা আমি একটুখানি ভুল করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সব সাবজেক্টই বাবা ভালো করছো তুমি। বাংলায় যদি তুমি আরেকটু ভালো করতে পারতা তাহলেই তুমি প্লেসটা ধরে রাখতে পারতা বাবা। এই যে খাতাগুলো টিচারের কাছে জমা দিতে হবে, শুধু মার্কশিট নিয়ে যেতে হবে। সবচেয়ে বেশি বলেছি। সবাই যার যার ক্লাসের সামনে অপেক্ষা করছে। এদিকে আসো বাবা। এখন বলো তুমি মার্ক কেন কম পেয়েছো সেটা বলো। তোমাকে আমি এত সুন্দর করে পড়াইছি, প্রত্যেকটা সাবজেক্ট পড়ায় আবার লিখাইছি। মানে আমার ছেলের হাত ব্যথা হয়ে গেছে বাড়িতে, এত লিখাইছি হাতে যাতে স্পিড বাড়ে, হাতের লেখা সুন্দর হয়, পড়ায় আবার লিখাইছি। মিশারিদের স্কুলে কতজন শিক্ষক আছে দেখেন, এগুলো সবাই হচ্ছে তাদের শিক্ষক, বিভিন্ন সাবজেক্ট টিচার। প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল সবই এখানে আছে। এবং এগুলো হচ্ছে তাদের ছবি যারা এখানে ইনভাইটেড হয়ে এসেছিলেন বিভিন্ন সময়ে। এবং তারা হচ্ছে কর্মী, অফিস কর্মকর্তা থেকে শুরু করে যারা সেবামূলক কাজে আছে তারাও এখানে, তাদের ছবিও এখানে।
তো এখন ছেলেকে নিয়ে চলে এসেছি অফিস রুমে। আজকেই মিশারিকে নতুন ক্লাসে ভর্তি করাবো, কারণ তার বাবা আজকে অনেক খুশি। তো ছেলে 6 মাস সৌদি আরবে থাকার পরেও প্রাইভেট পড়া ছাড়া A+ পেয়ে নতুন ক্লাসে উঠেছে। সেই খুশির খবরটা ছেলের বাবাকে শোনানোর সাথে সাথে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে আজকেই যাতে ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে যায়। তো যেই কথা সেই কাজ, আজকেও হাজার হাজার টাকা স্কুলে দিয়ে যাচ্ছি। কিছুদিন আগে 30,000 টাকা দিয়ে গেছি, আজকে আবার 30,000 টাকা। নতুন ক্লাসে ভর্তি এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে 30,000 টাকা। তো আগে পুরনো ছাত্রদের টাকা বাকি রেখে নতুন ক্লাসে ভর্তি করানো যেত, পরে আস্তে আস্তে দিয়ে দেওয়া যেত, কিন্তু এই বছর থেকে নতুন নিয়ম করেছে সম্পূর্ণ টাকা দিয়ে তারপর ভর্তি করাতে হবে। আর এদিক দিয়ে আমার ছেলেটার যে মনটা কি খারাপ, সে কেন 1, 2, 3 হলো না। শোনো, যার রুল নাম্বার 1 হয়েছে তার যত খরচ তোমারও সেই একই খরচ, যে সবার লাস্টে তারও একই খরচ। তো যে ভালো লেখাপড়া করে তার জন্য ভালো না? লেখাপড়া কিন্তু অনেক বেশি ভালো করতে হবে। দেখো তোমার জন্য তোমার বাবাই কত কত টাকা খরচ করতেছে, কত কষ্টের টাকা তোমার বাবার। রেজাল্ট দেখলাম, ভর্তি করাইলাম, আর তো কোনো কাজ নাই। এখনও অনেক গার্ডিয়ান, অনেক স্টুডেন্ট রয়ে গেছে, অনেকে ভর্তি হচ্ছে, কারণ আবার আরেক দিন আসতে হবে। আজকে যদি ভর্তি না করাতাম, চেয়েছি একদিনেই কাজ কমপ্লিট করে যেতে, তো সেটাই করলাম। তো মিশারিকে স্কুলের গাড়িতে এখন পাঠাবো না, এখন আমি সাথে করেই নিয়ে যাব। মানে আজকে মিশারিকে গাড়িতে দিব না, আজকে মার সাথে মিশারি বাড়িতে যাবে। বাবা, তোমার মনটা খারাপ? মিশারি যদি 1, 2, 3 মধ্যে পড়তো, বুঝছেন নাকি, এমন লাভ দিত, এমন খুশি হইতো। এখন যে ওই খুশিটা করতে পারতেছে না, হাসিটা দিতে পারতেছে না, এজন্য। ও কি বলছিল জানেন? বলছিল ও যদি 1, 2, 3 মধ্যে থাকে তাহলে তাকে নতুন একটা ল্যাপটপ কিনে দিতে হবে। এখন তো আর ল্যাপটপ পাবে না, এজন্য তার মন খারাপ। তো এই যে দেখেন আমরা মা ছেলেরা কি খাচ্ছি, এটার নাম কি বাবা? এটার নাম বলে পাতাপুরি। তো ঝাল ঝাল পাতাপুরি খেতে খেতে বাড়ি যাব। আমার থেকে বেশি কষ্ট হইতেছে আমার পোলায়, বুঝছেন নি। সে অনেক শখ করছিল, তার অনেক আশা ছিল যে সে 1, 2, 3 মধ্যে থাকবে, কিন্তু পারলো না, এজন্য তার বেশি মন খারাপ। আমার থেকে বেশি কষ্ট সে পাচ্ছে। দেখেন গাঁদা ফুলের চারা এক একটা 50 টাকা করে বিক্রি করতেছে। গোলাপ ফুলের চারা 100 টাকা, গাঁদা ফুল হচ্ছে 50 টাকা। পোড়া গাঁদাও আছে, দেখছেন নি, পোড়া গাঁদা ফুলের। তো স্কুলের সামনে যে ফুলের গাছ বিক্রি করছে, যার যার পছন্দ সে নিচ্ছে। যে ফুলের গাছ লাগাতে পছন্দ করে, ফুল পছন্দ করে, সেই নিচ্ছে। আমি নিব না, কারণ আমি গাছ লাগালে গাছ মরে যায়। তো এখন চলে যাব বাড়িতে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আজকে অনেক মানুষের ভিড়, এর জন্য গাড়ি নাই। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে ছেলের বার্ষিক পরীক্ষার রেজাল্টের অবস্থা। সে 1, 2, 3 রুল নাম্বার না পেলেও 1, 2, 3 আশেপাশেই আছে। এই 2, 3 মার্ক এদিক সেদিক। আর মিশারি হচ্ছে ইংলিশ ভার্সনে পড়ে, এখানে খরচপাতি অনেক বেশি। বাচ্চা যদি ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু টাকা পয়সা গেল শরীরে লাগে না, আর যদি খারাপ রেজাল্ট করে তাহলে কিন্তু এমনিতেও কষ্ট, অমনিতেও কষ্ট। যাই হোক, ছেলেকে আবার আজকে ভর্তি করিয়ে আসলাম, নতুন ক্লাসে ভর্তি হলো। তো দোয়া করবেন ছেলের জন্য, ছেলে যেন আগামীতে আরো ভালো রেজাল্ট করতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।